আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিনি ওয়ার্ক সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের বিষয়, যে সকল পুরাতন ফোনের ব্যাটারি মার্কেটে পাওয়া যায় না, অনেক আগের মডেল, এখন মার্কেটে সেই সকল ব্যাটারি আসে না, তো সেই সকল ফোনের ব্যাটারি কিভাবে মডিফাই করে লাগাতে হবে বা আমরা নিজেরাই ঘরে বসে লাগিয়ে ফেলতে পারি, এই বিষয়ের উপর ভিডিওটি তৈরি করা হয়েছে। তো পুরো ভিডিও ভালোভাবে খেয়াল করলেই আমরা নিজেরাই নিজেদের ফোন ঠিক করে ফেলতে পারবো খুব সহজেই। তো আমার কাছে রয়েছে একটি মাইক্রোম্যাক্সের মডেলের ফোন। তো আমি এর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাটারিটি মডিফাই করতে হবে। তো আপনাদের কাছে যেটি রয়েছে বা যে ফোনটি আপনি চেঞ্জ করবেন, তো খুব সহজভাবেই একইভাবেই ফলো করলেই চেঞ্জ করে ফেলতে পারবেন, খুব বেশি একটি ডিফারেন্স না। তো এখন এই যে ব্যাটারিটা আমি লাগাবো, অবশ্যই যদি সেটি বাটন ফোন হয় সেই বাটন ফোনের ব্যাটারি লাগবে, অথবা যদি সেটি অ্যান্ড্রয়েড ডিভাইস হয় তো অবশ্যই সেই অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি লাগবে। শুধু সাইজটা একরকম নিয়ে নিতে হবে, কারণ আমি যে ব্যাটারিটা বসাবো আমি তো ফিক্স করে ব্যাটারিটি লাগিয়ে দিব। তো সেই ক্ষেত্রে যদি ব্যাটারির সাইজটা একুরেট না হয় তো পিছনের ব্যাক কভার লাগবে না বা ভিতরে সেটও হবে না। বড় হলে তো বসবেই না, সেম সাইজের হতে হবে। শুধু ব্যাটারি যে ব্যাসটা রয়েছে আমরা এটির উপরে কাজ করে দেখিয়ে দিব। তো এখানে আমি যে ব্যাটারিটি নিয়েছি এটি হচ্ছে এইচটিসি ফোনের একটি ব্যাটারি, এটিও একটি অ্যান্ড্রয়েড সেটের ব্যাটারি। আর যে ফোনটিতে লাগাবো এটিও একটি অ্যান্ড্রয়েড মডেলের ফোন, তবে অনেক আগের মডেলের ফোন। এই ব্যাটারিটি মার্কেটে পাওয়া যায় না। অবশ্যই খেয়াল করে প্রত্যেকটি লাইন কানেকশন জুড়ে দিতে হবে। প্লাস মাইনাস আর্থিং যেটি রয়েছে প্রত্যেকটি ভালোভাবে খেয়াল করে প্রত্যেকটি লাইন আলাদা আলাদাভাবে একটির সাথে অন্য একটি কানেকশন যেন শর্ট হয়ে না যায়, ভালোভাবে খেয়াল করে লাইনগুলো জুড়ে দিতে হবে। তো আমি যেভাবে করতেছি তো আপনারা সেভাবে ফলো করলে অবশ্যই আপনাদের ফোনটি পুনরায় চালু করে ইউজ করতে পারবেন খুব সহজভাবেই। তো প্রথমে আমি ব্যাটারি কানেকশনগুলো যে রয়েছে সেখানে রাং রজান দিয়ে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে প্লাস মাইনাস আর্থিংয়ে রাং দিয়ে ঝালাই করে নিলাম। এরপর চিকন তামার কয়েল, আমার কাছে তামার কয়েল ছিল, এটি করতে পারেন, অথবা আপনাদের কাছে যদি তামার কয়েল না থাকে সেই ক্ষেত্রে ইয়ারফোনের ভিতরে যে চিকন তারটি থাকে এটি দিয়ে আপনার কাজটা করতে পারেন। তো আমাদের কাছে অনেক সময় পুরাতন হেডফোন থাকে বা ইয়ারফোন থাকে যেটা আমাদের কাজে লাগতেছে না, কিন্তু ওর ভিতরে যে চিকন তারটি রয়েছে এই তারের মাধ্যমে আমরা কিন্তু কাজ করতে পারি। ওই তারগুলো উপরে এক ধরনের ইনসুলেশন দেওয়া থাকে যার মাধ্যমে তারটি শর্ট হয় না। তো আমার কাছে কয়েল রয়েছে, আমি কয়েল দিয়ে প্রথমে একে তার জুড়ে ফেললাম। তো আমি বললাম যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে ইয়ারফোনে তার ইউজ করতে পারেন। তো এখন প্রথমে প্লাস বা মাইনাস সিরিয়ালি যেটা থাকবে তিনটা তার আগে জুড়ে নেবেন, তারপরে ফোনের এখানে এসে প্লাস মাইনাস খেয়াল করে যেখানে যেটা লাগবে সেভাবে লাগিয়ে দিবেন। তো অবশ্যই ভালোভাবে দেখে, আর এখানে যেহেতু অনেক ছোট জায়গা তো অবশ্যই অল্প অল্প করে রাং রজন নিয়ে ঝালাই করতে হবে যেন পুরো ব্যাটারিটা নষ্ট না হয়ে যায়। আর ফোনের ভিতরেও ছোটো জায়গার পিনগুলো ঝালাই করার সময় খেয়াল রাখতে হবে যেন পিনগুলো উঠে না যায়। তো এভাবে দেখে দেখে ঝালাই করতে হবে। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে এইভাবে ফোন ইউজ করার কী দরকার। তো আমাদের ঘরের অনেক শখের ফোন, অনেক সময় দেখা যায় ব্যাটারির কারণে আমরা ইউজ করতে পারতেছি না। আর যদি সামান্য একটু ব্যাটারি মডিফাই করে যদি ফোনটা ইউজ করা যায় তাতে প্রবলেম কী, এই হচ্ছে কথা। তো যদি আপনাদের মনে হয় যে এইভাবে যদি ইউজ করা যায় ব্যাটারি লাগানোর পর তো অবশ্যই কাজ করবে না। যদি মনে হয় যে না আমাদের কাছে এটা মনে হয় এইভাবে ইউজ করা দরকার হয় না, তো এটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, যে কাজটা করতেছি সেটাই দেখাই এখন। তো সিরিয়ালি তিনটা তার জুড়ে দিলাম, প্রথমে একটি, মাঝখানে একটি, তৃতীয়তে একটি। তো এখানে দেখা যায় অনেক ব্যাটারিতে 4টা 5টা পিন থাকে, তো আমরা অবশ্যই এখানে প্লাস মাইনাস ফলো করব। এখানে দেওয়া থাকে প্লাস ওর মাইনাস, পিন 4টা থাক আর 6টা থাক সেটা কথা না, প্লাস আর মাইনাসে দুটি তার দিয়ে মাঝখানে যে প্লাস আর মাইনাসের মাঝখানে যে তারটি থাকবে সেটি দিব আর্থিংয়ের। তো সেম ফোনে তো 3টি পিন থাকবে, অনেক সময় 4টি পিন থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যাটারি প্লাস ওর মাইনাস লাগাবো। যদি দেখা যায় না উলট পালট হয়েছে সেক্ষেত্রে তো ফোন অন হবে না, আর প্লাস মাইনাস কিন্তু একুরেট হলেই হয়ে যাবে। তো আমার এখানে মিটার রয়েছে, তো আপনারা চাইলে মিটারের মাধ্যমে চেক করে আনতে পারেন। আর যদি মনে হয় যে না মিটার নাই সেক্ষেত্রে তার প্রথমে জুড়ে দিতে হবে। জুড়ে দেওয়ার পর যদি ফোন অন না হয় তাহলে বুঝতে হবে তার উলট পালট হয়েছে, দেন আপনার তারটা ঘুরিয়ে দিতে হবে। তো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্যাটারিটা আমি লাগাইতেছি অবশ্যই যেন ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণে চার্জ থাকে,
চার্জ দিয়ে নিতে হবে। সেক্ষেত্রে যদি চার্জ না থাকে অবশ্যই অটো চার্জার দিয়ে চার্জ দিয়ে নেবেন। আমি তো এখানে আমার ব্যাটারিতে চার্জ না থাকলে হবে, কারণ আমি প্রত্যেকটি কানেকশনের সম্বন্ধে আমার ধারণা আছে। আমি জানি যে চার্জ না থাকলেও কোনটা প্লাস কোনটা মাইনাস আমি মিটার দিয়ে মেপে বের করে ফেলতে পারবো। তো আপনাদের যদি মনে হয় যে কনফিউশন, অবশ্যই চার্জ দিয়ে নেবেন। আর প্লাস মাইনাস একটু উল্টাপাল্টা হইলে ফোনে কিছু হয় না, কিছুক্ষণের জন্য হয় না, কিন্তু সবসময়ের জন্য লাগায় একটা তো প্রবলেম হবেই। কয়েক সেকেন্ডের জন্য লাগিয়ে চেক করে নিলেন যে অন হয়েছে কি না, যদি না হয় সেক্ষেত্রে তারটি ঘুরে দিলেন। তো ব্যাটারি কানেকশন আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভিতরে যে পিনটি রয়েছে অল্প অল্প করে রাং দিব, আর খেয়াল রাখবো যেহেতু তাতাল দিয়ে কাজ করতে গেলে প্লাস্টিক বডি পুরো লাগানোর জন্য পুড়ে না যায়। তো এখানে 3টি পিন, 3টি পিনে যদি রাং বসাতে কষ্ট হয় অবশ্যই একটু টেস্টার বা কোনো ধারালো কিছু দিয়ে একটু ঘষে নেবেন পিনগুলো। অনেক সময় দেখা যায় যে পিনগুলোতে ঝালাই করতে গেলে ঠিকমতো ঝালাই ধরে না। তো হালকা করে যদি আপনি এটা ঘষে নেন, তারপর রাং রোজন দিয়ে ঝালাই করবেন, অবশ্যই ভালোভাবে ঝালাইটা হয়ে যাবে। তো এখানে দেওয়ার পর আমার এখানে মনে হয়েছে যে এখানে কোনো প্রকার ঘষাঘষি করার দরকার নেই বা এখানে কোনো প্রকার ঝং নেই, এর জন্য আমি টেস্টার বা কিছু দিয়ে ঘষা দিইনি। তো আপনাদের যদি মনে হয় যে ঝালাই না হয় সেক্ষেত্রে দিবেন, আর যদি ঝালাই হয়ে যায় তাহলে কিছু দিয়ে ঘষা দেওয়ার দরকার নেই। তো এখানে আমার একটি ঝালাই হয়ে গেছে, আমি প্লাস বরাবর দিয়ে দিলাম। এই ফোনের প্লাস মাইনাস একটু উল্টো, অনেক সময় দেখা যায় অনেক ফোনের প্লাস প্রথমে থাকে দ্বিতীয়তে মাইনাস থাকে, কিন্তু না, এটার প্রথমে হচ্ছে মাইনাস আর দ্বিতীয়ত হচ্ছে প্লাস। তো এখানে যখন ঝালাই করবেন এখানে ব্যাটারিতে বেস, আমার এখানে ব্যাটারি বেস আপনারা চাইলে পুরো তুলে নিতে পারেন। যদি মনে হয় যে না আপনি কাজটা আরও ভালোভাবে পারেন তো অবশ্যই ব্যাটারি বেস তুলে নেবেন। তো আমি কাজের সুবিধার্থে ব্যাটারি বেস তুলিনি, আপনাদের সহজভাবে বোঝানোর জন্য পুরো বেস তুলিনি। আপনাদের কাজে যদি আরও অভিজ্ঞতা থাকে, যদি তুলে করতে পারেন অবশ্যই করবেন, প্রবলেম নেই, তাহলে আরও ভালো হবে। তো এখন ঝালাইগুলো হয়ে গেলে খেয়াল রাখবো যেন বডিতে কোনোভাবে শর্ট না হয়, কারণ এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি বেজে স্টিল দেখা যাচ্ছে। তো স্টিল ছাড়া ঝালাইগুলো করতে হবে, স্টিল সহ ঝালাই করলে ঝালাইগুলো শর্ট হয়ে যাবে। তো ওইভাবে দেখে দেখে ঝালাই করতে হবে যেন একটার সাথে একটা শর্ট না হয়ে যায়। এখানে আমি আবারও বলে রাখি, অ্যান্ড্রয়েড ফোন হলে অবশ্যই অ্যান্ড্রয়েড ব্যাটারির প্রয়োজন, সাইজটা যে পরিমাণ রয়েছে ওই সাইজই দিবেন। আর যদি সেটি বাটন ফোন হয় তাহলে বাটন ফোনের ব্যাটারি দিবেন, কারণ অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে যদি বাটন ফোনের ব্যাটারি দেন সেক্ষেত্রে কিন্তু চার্জ বেশি একটা থাকবে না, খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে ফোন অন হবে, একটি কল করলেই অফ হয়ে যাবে। তো এই জন্য অ্যান্ড্রয়েডের ভিতরে ছোট কোনো কিপ্যাড ফোনের ব্যাটারি দিলে কাজ হবে না, অবশ্যই সেটা অ্যান্ড্রয়েডের ব্যাটারি হতে হবে, কারণ অ্যান্ড্রয়েডের ব্যাটারির এম্পিয়ার অবশ্যই বেশি থাকে বাটন ফোনের তুলনায়। আর যদি সেক্ষেত্রে দেখা যায় অনেক বাটন ফোনের ব্যাটারি একটু বড় থাকে সেক্ষেত্রে বসবেও না, কারণ অ্যান্ড্রয়েডের ব্যাটারিগুলো ছোট হয়, এম্পিয়ারও বেশি হয়। সেজন্য মডিফাই ক্ষেত্রে হলে সুবিধার ক্ষেত্রে আমাদের যে অ্যান্ড্রয়েডের ফোনে অ্যান্ড্রয়েডের ব্যাটারিটি দিতে হবে। এখনও আমার ঝালাইগুলো পুরো কমপ্লিট হয়নি, তো ছোট জায়গা, এই জন্য ঝালাইগুলো করতে একটু সময় লাগতেছে। আর আমি খুব এখানে অ্যাক্সেসরি ইউজ করিনি, শুধু একটি রাংরোজান এবং তাতাল ইউজ করে আপনাদের দেখাচ্ছি, কারণ এটি আপনারা যেন খুব সহজভাবে নিজেরাই করতে পারেন, এজন্য এইভাবে দেখানো। আমি আরও অনেক যন্ত্রপাতি ইউজ করতে পারতাম, কিন্তু আপনারা এত যন্ত্রপাতি কোথায় পাবেন, আপনারা যেন খুব অল্প যন্ত্রপাতিতে কাজ করতে পারেন এভাবে আমি দেখালাম। তো আমার ব্যাটারিটি কমপ্লিট হয়ে গেছে, আমি এখন আপনাদের এটি অন করে দেখাচ্ছি যে আমি যে ব্যাটারিটি লাগিয়ে নিলাম কতটুকু কাজ কি হলো। তো এখানে ব্যাটারিটির চার্জ নেই, এখন চার্জার লাগিয়ে আমি অন করে দেখাচ্ছি, তাহলেই পুরোপুরি কাজটি কমপ্লিট হয়ে গেল। আমি আগেই বলেছিলাম যে ব্যাটারিটি অবশ্যই চার্জ দিয়ে নেবেন, তো আমার তো জানা আছে কি কোনটা প্লাস মাইনাস, তো এই জন্য আমি আর চার্জ দিয়ে নিইনি, আমি ডিরেক্টলি আপনাদের চার্জ দিয়ে দেখাচ্ছি। তো চার্জ দেওয়ার সাথে সাথেই যদি কাজটি কমপ্লিট হয় অবশ্যই আলো চলে আসবে, চার্জে কানেকশন দেখাবে। তো এখানে আমি চার্জ দিয়ে আপনাদের দেখাচ্ছি যে চার্জ হচ্ছে কি না। তো হ্যাঁ, অবশ্যই আমার ফোনটি অন হয়ে গেছে, এখানে অ্যান্ড্রয়েড লেখা চলে আসছে এবং চার্জিং লাইট অবশ্যই শো করবে। তো ওয়েট করি। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে চার্জিং লাইটও চলে আসছে। তো ব্যাটারিতে একদমই চার্জ নেই, এখন চার্জ দিলেই ব্যাটারিটি চার্জ পুরোপুরি যখন নিবে ফোনটি পুরো কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেল আমার কাজটি কমপ্লিট। তো অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।